আজকে তোমাদের রান্না করে দেখাবো বাংলাদেশি স্টাইলিশ চাইনিজ ভেজিটেবল। এই ভেজিটেবলটা তোমরা ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে কিন্তু করতে পারবে, স্পেসিফিক কোনো সবজির প্রয়োজন হবে না। তাছাড়া বাসায় যারা সচরাচর সবজি খায় না তারাও কিন্তু এই সবজিটা একবার খেলে বারবার খেতে চাইবে, এতটা মজা এই সবজি এবং অনেক কম সময়ে তোমরা সবজিটা তৈরি করে ফেলতে পারবে। সো চলো আমি তোমাদের মেকিং করার প্রসেসটা বলে দেই। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। তোমরা যদি ডায়েট করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা অলিভ অয়েল বা বাটার ইউজ করতে পারো। বাটার ইউজ করলে কিন্তু সেক্ষেত্রে স্বাদটা ভিন্ন হবে। প্রথমে আমরা একটা ডিম স্ক্রাম্বল করে ভেজে নিব। স্ক্রাম্বল এগটাকে আলাদা করে রেখে এখানে অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। এরপর আমরা যে ধরনের সবজি আমরা দিতে চাই সব ধরনের সবজি আমরা খুব সুন্দর করে একটু চেষ্টা করব এটা যেন একদম পাতলা পাতলা করে কাটা হয়, তাহলে এক্ষেত্রে সবজির কালারটা সুন্দর থাকবে। পাতলা করে কাটার কারণে সবজিটা তাড়াতাড়ি যেমন সিদ্ধ হবে তেমনি এটার ভিতরে যে ভিটামিন আছে সেগুলো কিন্তু ইনট্যাক্ট থাকবে। চেষ্টা করব গরম পানি ইউজ করার, সেক্ষেত্রে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আমি। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় সেই সবজিগুলো আমরা চেষ্টা করব আগে দেওয়ার, এবং যে সবজিগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং দেখতে সবুজ সেই সবজিগুলো আমরা একটু পরে দেওয়ার চেষ্টা করব। এখানে আমি ধুন্দুল, চিচিঙ্গা, পটল, তারপরে বাঁধাকপি এগুলোকে আমরা একটু পরের দিকে দিয়েছি, যখন আলু, গাজর এগুলো একটু সিদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে আমি এগুলো দিয়ে নিয়েছি। এক্ষেত্রে দেখতে যেমন সবজিটা সুন্দর লাগে তেমনি যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটা খেতেও মজা। এরপর যে আমি স্ক্রাম্বল করা ডিমটা অ্যাড করে দিব, তারপর ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এখন আমি একটা পাত্রে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। এটা আমরা সবজিতে অ্যাড করব। এই সবজিটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি অসাধারণ। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে এবং ট্রাই করে আমাকে জানাবে কেমন হয়েছে। এছাড়া আরও যদি এরকম নতুন নতুন তোমরা রেসিপি চাও সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানিও, আমি আরও তোমাদের সাথে রেসিপি শেয়ার করব অবশ্যই। টিল দেন টাটা, বাই বাই।